আজকে আমরা রিভিউ করব ভিভো X300। দেখব বিজিএমআই পারফরমেন্স কেমন, হিট কেমন হয়, ব্যাটারি লাইফ কেমন, আর ফোন ওভারঅল গেমিং ইউজের জন্য কতটা স্যুট করে। এখানে সব ফাইন্ড আউট করব। চলো শুরু করি। ভিভো X300-এ আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9500 3 ন্যানোমিটার চিপসেটের সাথে 6.31 ইঞ্চ 1.5K এলটিপিও অ্যামোলেড স্ক্রিন উইথ অ্যাডাপটিভ 120 Hz রিফ্রেশ রেট। মানে ডিসপ্লে স্মুথ আর গেমিং বা স্ক্রলিংয়ে আশা করি খুব দারুণ ফিল হবে। র্যাম আপ টু 16 GB LPDDR5X-এর, স্টোরেজ আপ টু 512 GB। সো মাল্টিটাস্কিং, হেভি অ্যাপস, ফটো ভিডিও এডিটিংয়ের জন্য দারুণ হবে। ব্যাটারির কথা যদি বলি, 6040 mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে 40 ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। বিগ ব্যাটারি, তাছাড়া গেমিং, স্ট্রিমিং, মিক্স ইউজে লং লাস্টিং। আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে ওটা হলো 12 GB 256 GB। অনেস্টলি বলতে ভিভো X300-এর বিজিএমআই পারফরমেন্স দেখলে তুমিও চমকে যাবে। ছোট ফোন কিন্তু পারফরমেন্স পুরো বেস্ট লেভেলে। আজকে ফুল গেম প্লে বা এফপিএস স্টেবিলিটি, হিটিং সব কিছু রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব। লেটস স্টার্ট। বিজিএমআই ওপেন করার সাথেই ফার্স্ট ইমপ্রেশন, এর টাচ রেসপন্স অসাধারণ। আর গ্রাফিক্স সেটিংসের কথা যদি আমরা বলি, এইখানে আমরা স্মুথ প্লাস 120 FPS করতে পারবো। আর ব্যালেন্সে আমরা পাবো 60 FPS, ব্যালেন্সে পাবো 60 FPS, এইচডিতেও পাবো 60 FPS, এইচডিআরেও আমরা পাবো 60 FPS, আলট্রা এইচডিআরে আমরা পাবো 40 FPS। এক্সট্রিম এইচডিআর এটাতে সাপোর্ট করে না। সো আমি ব্যাটারি স্টেবিলিটির জন্য স্মুথ প্লাস 90 FPS চুজ করে টেস্ট করলাম। তো প্রথমে আমরা একটা টিডিএম প্লে করব আর দেখব যে এটাতে কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না। তো স্টার্ট আপ যদি বলি, গেম প্লে স্টার্ট করার পরে মোটামুটি ঠিকঠাকই লাগছিল। ক্লোজ রেঞ্জ ফাইটেও কোনো ল্যাগ ছিল না, স্প্রে কন্ট্রোল একদম স্মুথ ছিল, জাইরোটাও খুব ভালো কাজ করছিল। এফপিএস মোটামুটি 85 থেকে 90% এরকম স্টেবল ছিল। কম্প্যাক্ট ফোন হলেও ল্যাগ খুব কম হচ্ছিল, সাডেন এফপিএস ড্রপ একটু নোটিসেবল। বাট মোটামুটি 30 মিনিট কন্টিনিউয়াস গেম প্লে করলে ফোনটা হালকা গরম হচ্ছিল। ব্যাক সাইডে ক্যামেরা এরিয়াটা একটু বড় হওয়ায় একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। ম্যাক্সিমাম টেম্পারেচারের কথা যদি বলি, 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত যাচ্ছিল। ভিভোর এক্স সিরিজের মোটামুটি গেম প্লে ভালোই করা যাচ্ছে। 1 থেকে 2 ঘন্টা খেললে হালকা এফপিএস ড্রপ হতে পারে, বাট স্টিল প্লেয়েবল। এর 6040 mAh ব্যাটারি একটা হিউজ অ্যাডভান্টেজ। 30 মিনিট মোটামুটি বিজিএমআই গেম প্লে করলে ব্যাটারি 8 থেকে 9% এরকম ড্রপ হয়। 1 ঘন্টা গেম প্লে করলে 12 থেকে 17 এরকম ড্রপ দেখা যাবে। 3 ঘন্টা হেভি গেমিং করার পরেও মোটামুটি ইউজেবল থাকে উইদাউট চার্জ। তো এর চার্জিং স্পিডটাও ভালো, 90 ওয়াটের ফাস্ট চার্জিং। সো খুব অল্প সময়ের মধ্যেও দ্রুত চার্জ হয়ে যায়। ভিভোর X300-এ মোটামুটি আমি যতক্ষণ বিজিএমআই খেললাম, এর টিডিএমে তো কোনো ল্যাগ বা জাইরোর কোনো ইস্যু বা ডিলে এরকম কোনো কিছু পেলাম না। টিডিএম ভালোই চলছিল। বাকি আমরা একটা ক্লাসিক ম্যাচ খেলেও দেখবো যে ওটাতে কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ইনফরমেশানটা অনেক কাজে লাগবে। সো চলো এরপরে আমরা একটা ইরাঙ্গেল করে দেখি। তো ক্লাসিক ম্যাচেও আমরা সেম এফপিএসই রাখবো, স্মুথ প্লাস 90 FPS। এটাতে আমরা চেক করব যে এটাতে কীরকম কী পারফরমেন্স দিচ্ছে, ল্যাগ হচ্ছে কি না, কতটা কি ব্যাটারি ড্রেন হচ্ছে, সব কিছু সেম গ্রাফিক্সেই চেক করব। তো চলো শুরু করা যাক। এইখানে নামার সময়ও কোনো রকম ল্যাগ ফিল হচ্ছিল না, তো বেশ ভালোই লাগছে। আশা করি ক্লাসিক ম্যাচটাও খুব দারুণ হবে এটাতে। সো বাকি এর যদি ডিসপ্লের কথা বলি, এর এলটিপিও ডিসপ্লে 120 Hz মেক্স এভরিথিং সুপার স্মুথ। স্ক্রলিং, সুইচিং, অ্যানিমেশন সব একদম ফুলফিল করবে তোমাকে। এর আউটডোরেও যদি তুমি গেম খেলো মোটামুটি শার্পই থাকবে। সো আউটডোর গেমিংয়েও দারুণ গেমিং করতে পারবে। বাকি এর হালকা একটু ল্যাগ ফিল হচ্ছিলো, যখন একটু লং রেঞ্জ স্প্রে করছিলাম তখন হালকা একটু ল্যাগ ফিল হচ্ছিলো। বাকি মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। ওভারঅল X300-এর বিজিএমআই টেস্টের কথা যদি বলি, স্মুথ 90 FPS একদম পারফেক্ট চলছিল, স্টেবল গেম প্লে হচ্ছিল, হিটিংও একদম কম। আর এর বড় অ্যাডভান্টেজ হলো একটা কম্প্যাক্ট ফোনের মধ্যে বিগ ব্যাটারি।
সো লং টাইম ধরেও যদি এটাতে গেম খেলা হয় খুব ইজিলিভাবে খেলা যাবে কোনো রকম অসুবিধা ছাড়াই। তো ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট গেমিং ফোন রাইট নাও। সো আমার তো মোটামুটি ভালো লেগেছে, বাকি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।